পার্বত্য অঞ্চলের ৩টি বাদে দেশের সব জেলা পরিষদ পেতে যাচ্ছে নির্বাচিত চেয়ারম্যান। আগামী ২৮ ডিসেম্বর হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সংশোধিত জেলা পরিষদ আইন ২০০০ অনুযায়ী একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন নারী সদস্য নির্বাচন করা হবে। দলের প্রার্থী হতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। এই নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের সকল পর্যায়ে নিশ্চিত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি। অনেক যারা মেম্বার আছে তারা নির্বাচিত, চেয়ারম্যান নির্বাচিত, এবং মেয়র যারা আছেন তারাও নির্বাচিত, উপজেলার চেয়ারম্যান তারাও কিন্তু নির্বাচিত, সিটি কর্পোরেশনের যারা মেয়র আছেন তারাও কিন্তু নির্বাচিত, এবং তাদের সবার পার্টিসিপেশনের মাধ্যমে, তাদের ভোটের মাধ্যমে কিন্তু এই জেলা পরিষদের নির্বাচনটা হচ্ছে। জনগণের প্রতিনিধি যখন হন তাকে জবাব দিয়ে থাকে, এসে দিতে বাধ্য। কিন্তু সরকার যাকে প্রশাসক হিসেবে যাকে নিয়োগ দেন তিনি কিন্তু জনপ্রতিনিধি নন এবং তিনি জবাবদিহি করতে বাধ্য নন। তবে জনগণের সমর্থন নেই বলেই বিএনপি এই নির্বাচনে আসছে না বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা। জনগণ বিএনপির সাথে আছে বলে আমি মনে করি না। সেহেতু তারা হয়তো নির্বাচনে ভয় পায়, জনগণ তাদের পাশে দাঁড়াবে কিনা, তাদেরকে ভোট দেবে কিনা, এই জন্য হয়তো বিএনপি বলছে আমরা নির্বাচনে যাব না। আর নির্বাচিত হলে মাঠের রাজনীতির বাইরে প্রশাসনিকভাবেও উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা। আমার পিরোজপুর জেলার ৭৩৪ জন ভোটারের মধ্যে হতে ৫০৯ জন ভোটার আমাকে ইতিমধ্যে সমর্থন দিয়েছে এবং তাদের স্বাক্ষর সম্বলিত কাগজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছি। আগামী দিনে যদি আরও সুযোগ পাই তাইলে রাজনৈতিকভাবে দেশের জন্য, জাতির জন্য কিছু কাজ করার সুযোগ পাবো। জেলার উন্নয়ন করা এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমার নিজেকে নিয়োজিত করব। মাঠের সমর্থন আমলে নিয়েই কেন্দ্র থেকে প্রার্থী বাছাই করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।